বাচ্চারা সবজি খায় না, আসলে সত্যি এটা চিন্তার বিষয়। বাচ্চা সবজি খাবে, এভাবে রান্না করে দিলে সে বাচ্চা চেটেপুটে খেয়ে উঠবে। এই যে দেখো, আজকে আমি রেসিপিটা নিয়ে আসছি, দারুণ একটি রেসিপি। বন্ধুরা দেখতে থাকো, আর দেখতে দেখতে আমার মজার রেসিপিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার নিত্যদিনের বন্ধু হয়ে যেও। প্রতিদিনের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিই। আজকের রেসিপিটা তৈরি করার জন্য দেখো, এখানে নিয়েছি ঝুড়ি ভর্তি সবজি, আর এক ঝুড়ি সবজি থেকে আজকের নুডলসটা রান্না করে ফেলবো। দারুণ মজার রেসিপিটি আজকে সহজেই তৈরি করে ফেলবো। চলো বন্ধুরা, আমরা রেসিপিটি তাহলে শুরু করে দেই। তোমরা যদি মনে করো অন্য শেপে সবজিটা কেটে নেবে, তাও নিতে পারো। আমি এই শেপে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো 5 থেকে 6 প্যাকেট নুডলস। পরিমাণ অনুযায়ী সব কিছু আমাদের নিতে হবে। আমার এখানে আজকে পরিমাণটা একটু বেশি আছে, সব কিছুই আমাকে বেশি করে নিতে হবে। সবজিটাও বেশি নিয়েছি, নুডলসটাও একটু বেশি নিয়েছি। নুডলসগুলোকে আমাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আমি চুলায় জল বসিয়ে দিয়েছি। জলটা যতক্ষণ ফুটে না আসবে ততক্ষণ অপেক্ষা করব। নুডলসগুলো আমি একটি প্লেটে ঢেলে নিয়েছিলাম, নুডলসটা দিয়ে দিয়েছি। নুডলসটা দিয়ে আমাদের নেড়েচেড়ে দিতে হবে, যাতে নুডলস দলা পাকিয়ে না যায়। সবজি নুডলসটা রান্না করার জন্য নুডলসটা একটু ঝরঝরে রাখতেই হবে। নুডলসটা বারবার নেড়েচেড়ে দিতে হবে, তাহলে একটার সাথে একটা লেগে থাকবে না, ঝরঝরা নুডলস সেদ্ধ হবে। আমি বারবার এটাকে নেড়েচেড়ে দিয়েছি। এটাকে নামিয়ে নেব। নুডলস আমার সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচামরিচ। আমার আজকে পরিমাণ একটু বেশি আছে, তাই সব কিছু একটু পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন দিয়ে দিলাম ডিম। আমি আজকে বেশি পরিমাণ নুডলস, তাই 3টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা যত বেশি দেবে ততই ভালো লাগবে। আজকে আমি 3টা ডিম দিয়ে নুডলসটা রান্না করব। ডিমটা বেশি ভাজতে হবে না, হালকা আছে ভেজে নেব। এ পর্যায়ে সবজিটাকে দিয়ে দিতে হবে। সবজিটা আমি দিয়ে দিয়েছি। এই সবজিটা দিয়েও আমাদের এটাকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। সবজিটা সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। মশলা ছাড়া সবজিটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি কোনো কিছুই এখনও দেইনি। এ পর্যায়ে আমাকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন অন্য সকল উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটাকে দিয়ে আমাদের এখন 10 থেকে 15 মিনিট এটাকে ভাজতে হবে। সবজিটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আমার সবজিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাড করে দেব টমেটো সস আর নুডলসের মশলাটা। এটা আগে থেকে দিলে হবে কি, সব কিছু একসাথে অ্যাডজাস্ট ভালোভাবে করবে। সব মশলা অ্যাড করে দিয়েছি। দেখো, ঝরঝরা নুডলসটা আমি দিয়ে দিলাম। নুডলসটা কিন্তু অনেক ঝরঝরা রয়েছে, একটার সাথে একটা লেগে নেই। সবজি নুডলস রান্না করতে হবে, তাই আমাদের নুডলসটা একটু ঝরঝরা রাখতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, রান্না করতে সুবিধা হবে। সব মশলাগুলো একসাথে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। নুডলস মশলা সব দিয়ে দিয়েছি। এখন এটাকে আমাদের যতক্ষণ পর্যন্ত মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে। দেখো, আমি সম্পূর্ণরূপে এটাকে মিশিয়ে নিয়েছি। আমার ঝরঝরা নুডলসটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটা কিন্তু যে কোনো সময় যে কোনো টাইমে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। এই সবজি নুডলসটা বাচ্চাদের অনেক প্রিয় হয়ে থাকে। এভাবে রান্না করলে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত একটি টিফিন তৈরি হয়ে যাবে। এই যে দেখো, আমার বাচ্চা এভাবে কত মজা করে খেয়ে নিয়েছে। দারুণ স্বাদের এই সবজি নুডলস বাড়িতে তাড়াতাড়ি তৈরি করা যায়, বাচ্চারাও খেতে অনেকটা পছন্দ করে। আজকে আমার নুডলস রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে।